আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সহজ ভাষা শিক্ষা ইংলিশ অ্যান্ড অ্যারাবিক এই কোর্সের ষষ্ঠ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা প্রথমেই নতুন কিছু শব্দ শিখব যথারীতি আগের মতোই, এবং তারপরে ওই শব্দগুলো দিয়ে শব্দগুচ্ছ বা বাক্য বলার চেষ্টা করব, যেভাবে বিগত ক্লাসগুলোতে করা হয়েছে। আপনারা যারা আগের ক্লাসগুলো মিস করেছেন বা করেননি, বা আজকে প্রথম দেখছেন এই ভিডিওটি, তাদেরকে অনুরোধ করব আগের 5টা ভিডিও সুন্দর করে দেখে আসতে, এবং যে কোনো ভাষা শিখতে গেলে যে শব্দের চর্চা করতে হয়, এই শব্দের চর্চাগুলো একটু বেশি বেশি, আজকে যেটা শিখছেন সেটা আগামী দিন আবার রিপিট করা, তারপর আবার রিপিট করা, এভাবে রিপিট করে করে শব্দগুলো নিজের আয়ত্তে নিয়ে আসতে। তো চলুন দেখে আসি আজকে আমরা কোন বিষয়গুলো দেখতে যাচ্ছি। প্রথমেই যে শব্দটা রয়েছে, যেমন সে, এটা যদি কোনো পুরুষকে বোঝায় তাহলে আমরা ইংলিশে এটাকে বলি হি দ্বারা, আর আরবিতে এটাকে বলা হয় হুয়া দ্বারা। সে এই শব্দটা দ্বারা যদি আমরা কোনো নারীকে বোঝাই, বাংলায় একই সে থাকলেও ইংলিশে হয়ে যায় শি। আমরা আর হি দিয়ে কোনো নারীকে বোঝাই না, শি দিয়ে বোঝাই, এবং আরবিতে এটা বলতে হয় হিয়া দ্বারা। তাহলে পুরুষের ক্ষেত্রে হুয়া বা হি, আর নারীদের ক্ষেত্রে হিয়া বা শি। একইভাবে আমরা যখন তুমি বলি, তুমি বলে কাউকে সম্বোধন করি, এটা ইংলিশ এবং বাংলা, ইংলিশে যেমন শুধু ইউ দ্বারাই তুমি বোঝানো হয় নারী পুরুষ উভয়কেই, বাংলায় শুধু তুমি দ্বারাই নারীকেও বোঝানো হয় পুরুষকেও বোঝানো হয়, কিন্তু আরবিতে একটু ডিফারেন্স আছে। আরবিতে পুরুষের ক্ষেত্রে বলতে হয় আংতা, আংতা মানে তুমি। আর নারীদেরকে বোঝাতে গেলে কোনো নারীকে যদি তুমি বলে সম্বোধন করতে যাই, তাহলে আমাদেরকে বলতে হয় আংতি, আংতি। আংতি মানে তুমি, সেটা নারীকে বোঝায়। আর আমি বলতে বাংলা ইংলিশ আরবি সবগুলোতে একই শব্দ। আমি ইংলিশে যেমন আই এবং আরবিতে আনা। তাহলে এই শব্দগুলো তোমরা আরও কয়েকবার রিপিট করে নাও, সুন্দর করে বুঝে নাও যে হি, হুয়া, শি, হিয়া, ইউ আংতা বা আংতি, আর আই হচ্ছে আনা। চলো আমরা আরও কিছু নতুন শব্দ শিখে নিই, এবং এই শব্দগুলো দিয়েই মূলত আজকের এই চর্চাটা আমরা করব। এবং বিগত দিনের যে শব্দগুলো শিখছিলাম তার ভিতরেও কিছু শব্দ অবশ্যই আমরা এর ভিতরে নিয়ে আসার চেষ্টা করব, যাতে ওই বিষয়গুলো আমাদের রিপিট হতে থাকে। একজন ছাত্র, যেটাকে ইংলিশে আমরা বলি এই স্টুডেন্ট, এটাকে আরবিতে বলা হয় তিলমিজুন। তিলমিজুন, তিলমিজুন মানে একজন ছাত্র। একজন ছাত্রী, ইংলিশে বলা হয় এই স্টুডেন্ট, আরবিতে বলা হবে তিলমিজাতু, তিলমিজাতু। একজন শিক্ষক, ইংলিশে যেমন বলা হয় এ টিচার, আরবিতে বলা হবে মুআল্লিমুন, মুআল্লিমুন। একজন শিক্ষিকা, ইংলিশে একই রকম বলা হয় এ টিচার, কিন্তু আরবিতে বলতে হবে কি মুআল্লামাতু, মুআল্লামাতু। একটি ছেলে, ইংলিশে বলা হয় এ বয়, আরবিতে বলতে হবে ওয়ালাদ, ওয়ালাদু। একটি মেয়ে এ গার্ল, বিন্তু, বিন্তু। একটি শিশু এ চাইল্ড, এটাকে আরবিতে বলতে হবে তিফলুন, বা নারী হলে, মেয়ে শিশু হলে তিফলাতুন, তিফলুন বা তিফলাতুন। আর ভদ্র সভ্য, যেটাকে আমরা পোলাইট বা সিভিলাইজড বলে থাকি, এটাকে আরবিতে বলতে হবে মুআদ্দাবুন, মুআদ্দাবুন। তো অবশ্যই তোমরা এই শব্দগুলো আগে সুন্দর করে আয়ত্ত করে নিবে, কারণ শব্দ শেখা ছাড়া কোনো ভাষা শেখা এটা কোনোভাবেই সম্ভব না। যদিও তোমাদেরকে কথা দিয়েছিলাম যে যতটা সম্ভব গ্রামারের নাম না বলে আমরা মূলত শব্দের যে প্রয়োগ, সঠিকভাবে প্রয়োগটার উপরে ফোকাস করব। তারপরেও এখানে আমরা একটা পয়েন্ট একটু সুন্দরভাবে শিখে রাখতে পারি, যে আমরা যখন কোনো পুরুষের নাম বলি, পুরুষের নামের শেষে সাধারণত তানবিন দিয়ে বলতে হয়। পুরুষের নামের ক্ষেত্রে যখন আমরা কারোর নাম বলবো তখন সেটা তানবিন দিয়ে বলতে হবে, কিন্তু কোনো মেয়ে নামের শেষে তানবিন হয় না। যেমন সাইদ, এই সাইদ বলতে গেলে আমরা আরবিতে বলবো সাইদুন, সাইদুন, খালিদুন, রাশিদুন, মাহমুদুন। তাহলে এভাবে আরবিতে যখন আমরা বলবো সাইদ, খালেদ, রাশেদ, মাহমুদ, তখন আমরা তানবিন দিয়ে বলবো। আর নারীদের ক্ষেত্রে তানবিন হবে না, গোল তা ব্যবহার করতে হয়। যেমন আয়েশা, আয়েশাতু, ফাতেমা, ফাতিমাতু, ফারহানা, ফারহানা, খাদিজা, খাদিজাতু। তাহলে এভাবে আমরা গোল তা দিয়ে বলবো, কিন্তু শেষে তানবিন বলবো না।
আচ্ছা দেখো, আমরা উপরের শব্দগুলো নিয়ে যদি আমরা একটু বাক্য আকারে বলি তাহলে কেমন বলতে পারি যে আমি একজন ছাত্র, আমি একজন ছাত্র বা আমি ছাত্র। এটাকে আমরা ইংলিশে যেমন বলি আই এম এ স্টুডেন্ট, আই এম আ স্টুডেন্ট। আমরা এটা আরবিতে বলতে পারি আনা তিলমিজুন, আনা তিলমিজুন। আমি নতুন ছাত্র, আই এম এ নিউ স্টুডেন্ট, আনা তিলমিজুন জাদিদুন, আনা তিলমিজুন জাদিদুন। চলো আমরা আরও কিছু চর্চা করি। যেমন বেলাল তার নিজের সম্পর্কে বলছে, এভাবে তোমরাও নিজের সম্পর্কে বলতে পারো। বেলাল কি বলছে? বলছে যে আমি বেলাল, আমি একজন ছাত্র, আমি একজন নতুন ছাত্র, আমি একজন ভদ্র ছেলে। এই কথাগুলোকে তোমরা আগে ইংলিশে এবং আরবিতে বলার চেষ্টা করো। তাহলে আমি বেলাল, আমি বেলাল, আমি একজন ছাত্র, আই এম এ স্টুডেন্ট, আমি একজন নতুন ছাত্র, আই এম এ নিউ স্টুডেন্ট, আমি একজন ভদ্র ছেলে, আই এম এ পোলাইট বয়। আরবিতে যদি বলা হয় আমি বিলাল বা আমি বেলাল, এটাকে আমরা কি বলতে পারি? আনা বিলালুন। আমি একজন ছাত্র, আনা তিলমিজুন। আমি একজন নতুন ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন। আমি একজন ভদ্র ছেলে, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন। মনে করো এই কথাগুলো যদি কোনো নারী বা কোনো মেয়ে, যেমন আয়েশা তার নিজের সম্পর্কে বলছে আমি আয়েশা, ইংলিশে তো হবে আই এম আয়েশা, আরবিতে হবে আনা আয়েশাতু, আনা আয়েশাতু। আমি একজন ছাত্রী, আমি স্টুডেন্ট, আনা তিলমিজাতু। তিলমিজুন বলা যাবে না যেহেতু সে একজন নারী, তাহলে কি বলতে হবে? আনা তিলমিজাতু। আমি একজন নতুন ছাত্রী, আমি নিউ স্টুডেন্ট, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আনা তিলমিজাতুন জাদিদাতুন। জাদিদুন কিন্তু বলা যাবে না। আমি একজন ভদ্র মেয়ে, আনা বিনতুন মুআদ্দাবাতুন। মুআদ্দাবুন হবে না, কি হবে? মুআদ্দাবাতুন, যেহেতু নারী সেই ক্ষেত্রে। আবার মনে করো আমরা যদি কেউ অন্য কারো সম্পর্কে বলতে চাই, যেমন রাশেদ নিজের সম্পর্কে না বলে বেলাল সম্পর্কে বলছে যে সে বেলাল বা তিনি বেলাল, তিনি একজন ছাত্র, তিনি একজন নতুন ছাত্র, তিনি একজন ভদ্র ছেলে। তাহলে এই কথাগুলো আমরা তখন কি দিয়ে বলবো? তখন আমরা বলবো হুয়া বিলালুন, সে বেলাল বা হিজ বিলাল। হিজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হুয়া তিলমিজুন, হিজ এ নিউ স্টুডেন্ট, সে একজন নতুন ছাত্র। হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন ভদ্র ছেলে। হিজ এ পোলাইট বয়। হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। মনে করো এই কথা কোনো যদি মেয়ে আরেকজন মেয়ে সম্পর্কে বলে তাহলে তখন কেমন হবে? যে তিনি আয়েশা, শি ইজ আয়েশা, হিয়া, হুয়া হবে না, কি হবে? হিয়া আয়েশাতু, হিয়া আয়েশাতু। তিনি একজন নতুন ছাত্রী, শি ইজ এ স্টুডেন্ট, তিনি একজন ছাত্রী, শি ইজ এ স্টুডেন্ট। হিয়া তিলমিজাতুন, হিয়া তিলমিজাতুন। তিনি একজন নতুন ছাত্রী, শি ইজ এ নিউ স্টুডেন্ট। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন। তিনি একজন ভদ্র মেয়ে, শি ইজ এ পোলাইট গার্ল। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, হিয়া বিনতুন মুআদ্দাবাতুন। তো আশা করি তোমরা এই যে হুয়া, হিয়া বা আংতা বা আনা, এগুলা দিয়ে তোমরা কিভাবে নিজেদের সম্পর্কে অথবা তোমার সামনে উপস্থিত কারো সম্পর্কে কথা বলতে পারো, এভাবে তোমরা শুরু করো, অন্তত বলা শুরু করো ছোট ছোট করে বাক্য আকারে, ইংলিশ আরবি দুইটা একসাথে। তাহলে আশা করি এই দুইটা ভাষাই তুমি খুব সুন্দরভাবে আয়ত্তে নিয়ে আসতে পারবে। তো দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না।